মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে নির্মিত সিনেমা আর কার্টুনের প্রতিবাদে বিক্ষোভের সময় ওলামা মাশায়েখদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রেস ক্লাবের সামনে সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ আটক করেছে অন্তত 15 জনকে। এই ঘটনার প্রতিবাদে কাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সমমনা ইসলামী 12টি দল। সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা, শিক্ষানীতি, নারী নীতি এবং চলচ্চিত্র ও কার্টুনের মাধ্যমে ইসলাম অবমাননার প্রতিবাদে শনিবার পল্টনে সমাবেশের ডাক দেয় ইসলামী সমমনা 12টি সংগঠন। তবে নিরাপত্তার খাতিরে শুক্রবার বিকেল 5টা থেকে পল্টন সহ আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে মহানগর পুলিশ। শনিবার সকাল 11:30টার দিকে ইসলামী সংগঠনগুলো প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরুর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বেঁধে যায় সংঘর্ষ। এ সময় ইসলামী দলগুলোর নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগামীকাল সকাল সন্ধ্যা ইসলামী সমমনা 12 দলের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। পুলিশ বলছে 12 দলের নামে জামায়াত নেতাকর্মীরা এই ঘটনায় অংশ নেয়। যারা ইটপাটকেল নিক্ষেপ করেছে, রোডে যারা ম্যাসাকার চালিয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে, আমরা তাদের কিছু লোককে অ্যারেস্ট করেছি এবং কিছু লোক এখনো প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছে। এবং আমরা জেনেছি যে 12 ওলামা মাশায়েখ 12 দলের নামে মূলত জামাত শিবির আজকের এই ম্যাসাকারটা চালিয়েছে। সংঘর্ষের কারণে প্রায় আধা ঘন্টার মতো প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হলেও পরে স্বাভাবিক হয়ে যায়। দুপুর নাগাদ ইসলামী ঐক্যজোটের মহাসচিব সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।